হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রনিন। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো পৌষ মাসে ব্রাইড। হ্যাঁ, পৌষ মাসে ব্রাইড কেন বললাম কথাটা তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব, কারণ আমি ভিডিও পোস্ট করব যখন তোমরা তখন আমাকে সবাই কোশ্চেন করবে যে পৌষ মাসে ব্রাইড হয় নাকি। হ্যাঁ হয়েছে, পুরো ঘটনাটা শোনো, পুরো ভিডিওটা দেখো, তারপর আমাকে জিজ্ঞেস করো। এই যে পৌষ মাসে বললাম কারণ ডিসেম্বরের ফার্স্ট উইকে এই ব্রাইডের কিন্তু বিয়ে হয়ে যায়। অনুষ্ঠানটা কিছু কারণে হয়নি, কিন্তু নিয়মকানুনগুলো হয়ে গেছিলো। আজকেই সেই অনুষ্ঠানটা হচ্ছে, যার জন্য ব্রাইড কিন্তু আমার কাছে মেকওভার নিয়েছিল, এবং সেই জন্যেই কিন্তু আমি বললাম আজকে পৌষ মাসে ব্রাইড। যারা এই ভিডিওটা না দেখে জাস্ট প্রথমে একটা কথা শুনবে যে পৌষ মাসে ব্রাইড, এটা শুনে যারা আমাকে কমেন্ট করবে, প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু কমেন্টটা করো। তাই জন্য আমি কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্রাইডের লোকেশনের কাছাকাছিতেই চলে এসেছিলাম। বেশি দূর ছিল না, আমার বাড়িও কেষ্টপুর আর লোকেশনটাও ছিল কেষ্টপুরে, তাই জন্য ঝটপট চলে গেছি আমি। তারপর আমি ব্রাইডের লোকেশনে যাই এবং গিয়ে একটু ওয়েট করতে হয়, কিন্তু ঝটপট চলে আসে, তাই জন্য আমি আর সেরকম কোনো ক্লিপিং নিইনি। ব্রাইডের কেমন লুক চাই? তুমি যেমন করে আমার মুখে শ্যুট করবে, যেমন সাজালে ভালো লাগে। আচ্ছা, মানে যেরকম তোমার ফেসে যাবে সেরকম ভাবে করে দেবো, তাই তো? চলো লুকটা নিয়ে আসি। ক্লায়েন্ট কিন্তু আমার খুব মিষ্টি, সে আমাকে বললো কি, তোমার ওপরে ছেড়ে দিচ্ছে, তুমি যেটা করে দেবে, যেটা আমার ফেসে মানাবে তুমি সেটাই করে দাও। এই যে এই কথাটা যখন বলে যে তোমার ওপরে ছেড়ে দিচ্ছি, তুমি করে দাও, তখন কিন্তু আরও বেশি করে আমাদের উপরে চাপ পড়ে যে না, আমাকে কিন্তু আমার বেস্টটা দিয়ে করতে হবে। সে আমার উপরে বিশ্বাস করে ছেড়েছে, আমাকে কিন্তু ভালো করে সাজাতেই হবে। এই যে সব মেকআপ আর্টিস্টরা কিন্তু এটাই মনে করে যে না, আমার উপরে ছেড়েছে, আমি সুন্দর করে সাজাবো। তেমনই আমার মাথায়ও সেরকম একটা কাজ করছিল যে না, আমি আমার বেস্টটা দিয়ে কাজ করব। তো সেরকমভাবেই কাজ করছিলাম। আর বারবার আমি একবার বলছিলাম যে বলো তোমার কীরকম কী চাই। বলছে না না, আমার কোনো ডিমান্ড নেই, তুমি যেমন করে সাজিয়ে দেবে, যেটা তোমার ভালো লাগবে বা যেটা আমার ফেসে ভালো লাগবে সেটা কিন্তু সেরকমভাবেই করে দিও। আমি কিন্তু সেরকমভাবেই লুকটা করেছি, এবং তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তারপরে আমি তার কাছে রিভিউটা নিলাম আমার ক্লায়েন্টের কাছে, সে তো একটা খুব সুন্দর রিভিউ দিয়েছে, এবং তার বাড়ির লোকও কিন্তু আমাকে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। দেখো, বলো ঠাম্মি, লুক কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? খুব ভালো। তুমি বলো। ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে আমার। স্নেহা, মেকআপ লুক কেমন লেগেছে? আমার অনন্যার কাছে মেকওভার করে খুব ভালো লেগেছে। আমি ওর ওপর মেকআপ করাটা ছেড়ে দিয়েছি, ও খুব সুন্দর করে করিয়েছে। তোমরাও যদি ওর কাছে করতে চাও তো ওকে ওর মতন করে করতে দিও, ও সুন্দর করে করিয়ে দেবে। রিভিউ নিলাম এবং রিভিউর পরে বললাম চলো তোমার ভেন্যুতে যাই, গিয়ে কটা ভিডিও ছবি তুলে নিই, সেগুলো আমি পোস্ট করব। এবং তোমরা যারা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে এত সুন্দরভাবে সেজে উঠতে, তোমরা কিন্তু আমাকে বুকিং করে নিতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু আমাকে বুকিং করে নিতে পারো। বাই।